হলে 14 নম্বর আয়াত। কত দারুণ ভাবে এটা তাফসীর করছে সারা ওয়ার্ল্ডের স্কলাররা। এটা আরেকদিন মনে কনসেপ্ট কিভাবে চলে। আর তুই দুনিয়া কি গান শোনাস? দুনিয়াতে সবচেয়ে সেরা সেরা গান কিতনা হাসিন ও চেহারা, এর আমি হিসাব করছি 16-17 রকমের সুর আছে, সব কার্যসূত্র মিলিয়ে। আর আল্লাহ সামনে যখন এই আরশ আজিমের বাতাসটা ছাড়ি দিব, জান্নাতের সকল পাতা এক একটা গাছ কত না, এক একটা গাছের নিচ দিয়ে সিরু রাটু দিল্লিয়া নিয়াতা আম 100 বছর পর্যন্ত যদি তারা দৌড়ায়, একটা গোড়া অ্যারাবিয়ান গোড়া, একটা গাছের পাতা একটা গাছের নিচ শেষ করতে হবে, তাহলে ওই গাছের কত মোটা গাছ, তাহলে গাছে কতগুলো পাতা, ওই পাতাগুলো থেকে সুর আইব। এরপরে এমন সুর দিব দাউদ আলাইহিস সালাম, সারা জগতের সব ফেরেশতারা নামাজ করতে বানিয়ে দিল। খুব ভালো একটা সুন্দর সুর পেয়ে দিচ্ছে। সবচেয়ে আল্লাহ সৃষ্টি জগতের ভিত্তি সবচেয়ে সুন্দর সুর হলো ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ শাহানু কইব, আইনে ইসরাফিল, ইসরাফিল তুমি কোথায়? ও আল্লাহ আসি আসি, কম তুমি দাঁড়াও। এরপরে দাঁড়াইবে, দাঁড়াইয়া এরপর আবার দাউদের বলে, দাউদ কুম ইনদা সাহাকে আরশি বা মসজিদ নেই। ও দাউদ তুমি দাঁড়াও। ইসরাফিলের শুরু হয়েছে, তুমিও নাও, তুমি আরশের আয়াত নিচে দাঁড়াও, সেমিনারে দাঁড়ায় তুমি একটু সুর তোলো। তুললে ফাইয়ামতা ফিউ দাউদু বিতামজিদ রাব্বি বিসাউতিন ইউগাম্মিরু আসওয়াতু ওয়া ইজাল্লিহা ওয়া তাতাদাফুল আসহাব ফাযালিকা কাউলু তাআলা ফাহুম ফি রাউযাতিন ইউখবারুন। তিরমিজি শরীফের হাদিস। আর আয়াতটা হলো সূরা রুম, সূরা আমি আগে বলছি সূরা রুমের 15 নম্বর আয়াত। তামাম জান্নাতের সকল পাতা থেকে যে সুরটা আসবে, ওই আল্লাহ আরশের নিচ থেকে বাতাস ছাড়ি দিব, বাতাসের পাতাগুলো সুর দিব। সকল সুর কোথা থেকে আসে? বাতাস। হারমোনি কি বাতাস না? বাতাসটা আটকে হিন্দি মারে বাসি কি বাতাস না? কেরামতিতে এটা বাতাস। যন্ত্রসঙ্গীত ইঞ্জিনিয়ার এটা মিলে রোলান মেশিনটা কারবারি নেই, এটা দিতে আল্লাহ দানিয়া বাতাস দিয়ে ফসল আর কি আবুল সরকার দিয়ে বাতাস বেশিকা কথা কয়। কত কোটি রকমের যে সুরটা একসাথে হইয়া শুনে পিকআপ দিব, তুই কেমনি ডাইজেস্ট করবি? পৃথিবীতে আমার দেখা যত সঙ্গীত আমি শুনছি, দিলওয়ালি ছবির ওই গানটা কুমার শানু যেটা গাইছে, কেতনা হাসিন চেহারা, আলকা ইয়াকনি সহ খাস ইয়ারে লাগে যারা যারা। আপনাকে বাংলা তো হেলদুতু নাটক কত ক্লাস নিছে, সারা ওয়ার্ল্ডের অন্যতম সারা হিন্দি ভাষা তাকফিফিল আসাম। তো ব্রহ্ম হুজুর তো নষ্ট হয়ে গেছে, আমার আলকা ইয়াকনিও তো ছিল বৃহৎ হুজুর। আরে ভাই, করোনা রোগের টিকাটা ভার করতে হলে তো করোনা জিনা নিতে আমার লাগবে, নিতে আমার লাগবে। তুই আরে ব্যাপক জিনে কতটা করবে ফা আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গেছি, মহাগ্রন্থ আল কোরআনের ইনফরমেশন কেমনে দিছে। একটা গাছে যদি এত কোটি পাতা থাকে, কত কোটি 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 গাছ, সেই গাছগুলো থেকে এক একটা আলাদা রকমের সুর যখন পিক আপ দিব, জান্নাতের শিল্পকলা একাডেমি কুমিল্লা কামছাড় কত সুন্দর দেব। আমি খেয়াল করছি কেতনা হাসিন চেহারা, যখন আমি ক্লাস 8 হই, কি রে গান একরকম, বাদ্যযন্ত্র এক বাদ্যযন্ত্রের লগে তার লগে সংসারের লগে মিল নাই। আমি জরুরি লইছি বাণিজ্য করতে আসেন না গুঞ্জার আসছে তো বাবা কেন্দ্র তো স্যার টেলিভিশন চাপ না ভাবি তো খুশি হইল তো বাবা এমনি এলাকার আর ফিফি গভর্নমেন্ট ফিফি করে না তাই না, এর তো আমরা অল আর ফ্রেন্ড রেডি তো কয় আমার ডার্লিং হাসলে তেরা হাসলে তো ফেলিয়া যায়, মানে আমার ডার্লিং এ হাসলে আকাশের জান্নাত দূর পর্যন্ত স্মরণ পায়। আমার 12-13 টাকার মনে নষ্ট হয়েছে। কয় টাকা? কিতেরে হেতের ফেমিকে বুঝি এতে দামি রে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই গানটা যদি প্রেজেন্ট করতে, আমার খুতবাতে এই গানটা আছে, আমার লিখিত প্রায় 150 গান দিয়ে দিছি। খুতবাটা আমি মূল্যে কত টাকা দিতে কিনবি তোরা, এটা আমার জীবনের শ্রেষ্ঠ গবেষণা পত্র। আমি তো আমি লিখে দিছি গানটা গানের জায়গা থাক, আমার রসুলকে ওয়াকফ করে দিই। कितना हसीन चेहरा इधर दिसी, कितना मुबारक चेहरा, कितनी प्यार आती है, कितनी प्यार आती है
तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। तेरा नजर झुके तो সাকরে। নবীজির দিকে তাকাইলে তামাম পৃথিবীর সকল দৃশ্য ফেরে। তেরা নজর ঝুঁকে তো সাকরে, ঝুঁকে নজর তো যুবহ চলে, তোমার হাসলে তো লুলু ঝর যায়, जो দেখায় চাঁদ में शर्माए। तेरा रोशन रोशन गाल है, जुल्फी जुल्फी साल है, सर में आंखें, पपड़ी पपड़ी लौब, जो बहुत काफिर मुस्लिम होए चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तो मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तो मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। নবীজির ঠোঁটগুলো মনে যেন গোলাপের পাপড়ি, হাসলে মানে আকাশের ছাদ পর্যন্ত ফেলে। পরের কলিটা ঠিক আমি এবারে দিয়েছি। তেরা তেরা মুসাফা করে তো খুশবু কাহে। নবীজি কারোর সাথে মুসাফা করলে জান্নাতের দেওয়া আছে, কারোর সাথে মোয়ালাকা করলে মনে যেন লোকটা এত আনন্দ ফিলিংস নেয়, মনে যেন সে জান্নাতে চলে গেছে। নবীজি কারোর জন্য দোয়া করলে 100% কবুল। আবরারা দিলে তাহলে আনন্দের দোয়া করছে, উনি দৌড়াইতেছে, ও কি দৌড়াওটা তোমার তো আড্ডাতে দৌড় দিতে দেখি তো। নবীজি আমার আম্মা কাফের আম্মাল্লাহ দোয়া করছে, আমি কি দোয়া আগে যায় না আমি আগে যাই দৌড়াইতেছি, নবীর দোয়া তো কবুল যায়। সাহেবের মার কথা পরিবর্তন হয়ে গেছে, মা কথা হয়ে গেছে। সুবহানাল্লাহ, সেই কথা। তেরা মুসাফা করে তো খুশবু কাহে, जो मुआनका करे तो जन्नत जाए, तुम दुआ करे तो कबूल होए। अब हो रायरा ने सिखाहे, तुम दुआ करे तो कबूल होए। अब हो रायरा ने सिफरमाए, तेरा मुबारक मुबारक नाम है, बरकत बरकत काम है, उम्मत उम्मत जान है, शफात शफात काम है। मेरे लिए शफात करो रोज हशर दिन का प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। अल्लाहु আকবার। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটে মনে যেন আকাশের চাঁদ চলে, অসংখ্য হাদিস আছে, মনে যেন চাঁদ চলতেছে। মাটিতে পা রাখলে মাটি সুবহান, ইয়া রাসূলুল্লাহ আপনার এই জান্নাতে কদম মোবারক পেয়ে আমরা ধন্য। মাটি থেকে যখন পা উঠায় মাটি কাঁদে, হে আল্লাহ রাসূল আপনার বিচ্ছেদ যন্ত্রণা আমরা সহ্য করতে পারি না, ঠিক সে কথাটা আর কি। তেরা রাস্তে চলে তো বদা চলে, जो गुजरा जाए तो जुल्मत आए, तुम कदम मुबारक मिट चोमे, जो उठे कदम तो मिट रोने। तेरा जहां की जहां नाम है, आरश पर तेरा शान है, आशिक को तेरा जान है, तेरे पर सब कुर्बान है, मुझे तुम ही पिला दोगे शुरबे वसलत का प्यार, कुदरत में बनाया हो तो मुझ पागल कर जाती है, कुदरत में बनाया हो तो मुझ पागल कर जाती है। कितना मुबारक चेहरा कितने प्याराती है, कितने प्याराती है, तेरा चेहरा नूर देख कर प्यार, कुदरत में बनाया हो तुम मुझ पागल कर जाती है। আল্লাহু আকবার। এই স্টুডেন্ট লাইফে আর কি একজন অনুরোধ করছি গানটা গাইয়ে, তো জান্নাতের আলোচনার লগে যদি মিলিয়ে গেছে না দিলাম আর কি, রেডি নেই আলোচনা তো শুরু করতে এলাম, 6 বিষয় দিলে আলোচনা কোনটা তুমি কোনটা করতে যা গাই মিলে দিলে করি বা কি করি। এখন
জান্নাতে যাবেনি? একটা মজার কথা হয়, জিজ্ঞেস কর বসে জান্নাতে যাবে সহিহ বুখারী। মূলত আজকে জাহান্নামের অবস্থা প্রিফার দিন, জান্নাতের একটু নিগেটটা ছিঁড়ে দিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তো সর্বশেষ দিকে জান্নাতে যাবে, আল্লাহ কো উদ্খুল ফিহা, প্রবেশ কর। হাতে গ্যাদারিং দি বলছেন না নে বাড়িতে ফেরত চলে, আল্লাহ আনতা মালিকুল আল্লাহ আতাসকার মিন্নি, আমি আল্লাহকে জবাব করি ওকে তো জায়গায় তো না গ্যালারি গেটে দিতে কত মানুষ। আল্লাহ তাআলা সামনে আসছে, নবীজিও হাসি দিয়েছে হাদিসটা বর্ণনা করতে যাইলে। এরপরে আল্লাহ কইল রে, আল্লাহ কইল রে আমার বান্দা, ফাইনাল আকা মিসলাত দুনিয়া আর আশার কাম সাহাবিয়া, তুই আগে হাদাসা করলাই দুনিয়া 10 দুনিয়া ওনার জায়গা দিলেন। আরো জোরে কয় দুনিয়া? আমরা তো এক ডিসিমিল জায়গা ঠেলে দখল করে এমনি কাজ জায়গা মারি গিয়ে এই কথা বুঝিলেন 2 মিনিটে, জীবনটা আমরা ধন্য হবে। 10 দুনিয়ার সমান জায়গা এবার হাতে গেট না দিছে আগে ঠিকই যাবে। আমরা তো সুবহানাল্লাহ আল্লাহ বলছেন আল্লাহকে, আল্লাহ আমরা বলতেছে বান্দা তুমি আমার সুবহান কইলা যে হ্যাঁ আল্লাহ আপনি মহিয়ান করিয়া লা শারিকা লাহু, তো রব কইলা যে হ্যাঁ আল্লাহ আপনি তো আমার রব, এই দুনিয়াতে আপনি আমাকে খাওয়াচ্ছেন, বাতাসের সাগরে ডুবাই যাচ্ছে, আমাকে আপনি কত মায়ের ফেটো খাওয়াচ্ছেন, কবরে খাওয়াবেন, জান্নাতে খাওয়াবেন, ফুলসেরাতে খাওয়াবেন, আসলে মাকে কঠিন দিনে 50,000 বছর খাওয়াবেন, এই জন্য আপনি আমার রব। আপনি অক্সিজেন পাঠাচ্ছেন 9,30,00,000 মাইল দূর সূর্যের দেশ থেকে, আপনি আমার জন্য অক্সিজেন পাঠাচ্ছেন, তো আপনি তো আমার রব। তো সেজদা অবস্থা আল্লাহ করে তুই আমার আলা বলছেন কেন? আল্লাহ আলা বলছি কেন? আপনি তো বড়। আল্লাহ আল্লাহ সামনে বলেন কত বড় তুই কেমনে জানোস? তখন সেজদা অবস্থা আপনার সাথে কথা হয়, আল্লাহর সাথে আপনার কথা হয়, আল্লাহ তো আমি কত বড় তুই কেমনে জানোস? তখন বান্দা বলে আল্লাহ আমি সৌরবিজ্ঞান করছি, আল্লাহ